জাস্ট রোগীরা আসেন, চিকিৎসা নেন, এরপর ওষুধ যেটা ডাক্তার রেকমেন্ড করে সেই ওষুধটা আমরা ফ্রিতে দিই। যে হলে গিয়ে মানে একদম দোরগোড়ায় যে স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়া, এটা খুবই প্রশংসনীয় আর কি। মানে আমরা খুবই খুশি হচ্ছি। সাথে আমরা ওষুধও পাচ্ছি ফ্রিতে। মেডিকেলে তো আমরা ফ্রি ওষুধ সচরাচর পাই না, সেটা ওনাদের কাছ থেকে পাচ্ছি। সবাই অনেক খুশি মেডিসিন ফ্রিতে পেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা দেব এবং ওষুধ সেবাটাও দেব। তো আমাদের বেশ আগে থেকে প্ল্যান ছিল যে যেসব খাতে শিক্ষার্থীরা বঞ্চিত বা কম সুবিধা পাচ্ছেন সেসব খাতে আমাদের যদি কাজ করার সুযোগ থাকে, অধিকার নিয়ে তার রাইটস তাকে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রিসোর্সকে নিয়ে এসে ফ্যাসিলিটেট করবার, সেটা আমাদের জন্য নিশ্চয়ই সৌভাগ্যের হবে। সেদিক থেকে আমরা স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের একটা প্ল্যাটফর্ম করেছি, সেটার নাম দিয়েছি আমরা শিফার পূর্ণরূপ হচ্ছে স্টুডেন্ট হেলথ ইনিশিয়েটিভ ফর অল। তো এখান থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ইয়ে করছি। আমরা আপাতত স্কিন, তারপর হচ্ছে জেনারেল মেডিসিন এবং গাইনি বিশেষজ্ঞ, তারপরে হচ্ছে নাক কান গলা, ডেন্টাল। তো আমরা এই রোগগুলো দিয়ে মোটামুটি এই 7 দিন আমরা টেস্ট করছি আর কি, যে আমাদের রেসপন্স কেমন। তা আমরা অবাক হয়েছি যে গতকালকের ডাটাতেই আমরা একদিনে আমরা সকাল 10টা থেকে 5টার মধ্যে 385 জন শিক্ষার্থী দেখিয়েছি আর কি, এবং প্রত্যেককে আমরা বিনামূল্যে ওষুধও দিয়েছি। আমরা 7 দিন কন্টিনিউ করবো। বাত্রি হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের এখানে, পরের দিন টিএসসিতে যেটা টার্গেট অডিয়েন্স হচ্ছে রোকেয়া হল এবং শামসুন্নাহার হল। এরপরে আমাদের টার্গেট হচ্ছে সায়েন্সের হলগুলোতে, তারপরে সোফিয়া কামাল হলে। অর্থাৎ আমরা আমাদের এই সার্কেলে মোটামুটি পুরো ইউনিভার্সিটি থেকে একটা অল্প সময়ে করার চেষ্টা করেছি। তো এটা আমাদের ছোট্ট একটা উদ্যোগ। আমাদের এই বিভাগের উদ্যোগে, এই স্বাস্থ্য বিভাগের কাজে আমাদের আরও বড় বড় প্ল্যান আছে, আসলে কেমন চাহিদা আছে এটা দেখার জন্য। তো আমরা দেখলাম যে আসলে হিউজ চাহিদা শিক্ষার্থীদের। তো আমাদের এরপরে প্ল্যান আছে বিশ্ববিদ্যালয়ের অথরিটির সাথে আমাদের কীভাবে কোলাবোরেশনে যাওয়া যায়, কীভাবে আমরা ঢাকার অন্যান্য বড় বড় হাসপাতালগুলোতে আমাদের একটা ইন্টারাকশনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদেরকে কানেক্ট করে দেওয়া, শিক্ষার্থীরা গেলে বিনামূল্যে বা সুলভ মূল্যে সেবা পাবে। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার, সেটি নিয়ে আমাদের কিছু প্ল্যান আছে, সেটিকে কীভাবে অন্যান্য ফ্যাসিলিটিসগুলো আরও বাড়ানো যায়। আমরা সময় নিচ্ছি, ইনশাল্লাহ পারবো। আমরা 5 আগস্টের পর থেকে সামনে কাজ করার সুযোগ পেয়েছি, অল্প সময়ে বেশ অনেকটা আগানোর চিন্তা করেছি। ঢাকা মেডিকেল কাছে হওয়া সত্ত্বেও অনেক সময় দেখা যাচ্ছে আমাদের নিজেদের ব্যস্ততায় বিয়ে করতে অনেক অসুবিধায় আমরা এড়িয়ে যাওয়া হয় না। তো ওনাদের যে উদ্যোগটা, যে হলে গিয়ে মানে একদম দোরগোড়ায় যে স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়া, এটা খুবই প্রশংসনীয় আর কি। সুব্যবস্থা আছে কিন্তু অনেক সময় আমরা এগুলো পাই না। মানে যদি কেউ ইমার্জেন্সি অসুস্থ হয় তো সেক্ষেত্রে আমরা পাই, কিন্তু মানে রেগুলার বেসিসে কোনো চিকিৎসা ব্যবস্থা আমাদের এখনও নাই। বললাম ইমার্জেন্সিতে শুধুমাত্র আমরা ওই চিকিৎসা ব্যবস্থাটা পাই, কিন্তু এই যে রেগুলার বেসিসে যেটা, এটা আমরা পাই। 2টা কনসালটেশন নিলাম, এখনও পর্যন্ত ভালো লেগেছে আর কি। আজকে 3য় দিন যে প্রি মেডিকেল ক্যাম্প করতেছি। দেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট যারা, ওরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইমারি স্বাস্থ্য সেবা এটা থেকে অনেকটা বঞ্চিত অনেক ক্ষেত্রে। আমরা চেষ্টা করতেছি যেটা যে প্রাইমারি চিকিৎসা দেওয়া অথবা স্বাস্থ্য বিষয়ক ওদের যে সচেতনতা, ওটা ওদেরকে আমরা বলার মাধ্যমে এবং ওষুধ দেওয়ার মাধ্যমে ওদেরকে এক্ষেত্রে সাহায্য করতেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে আসতেছে। আমরা সবাই অনেকে অনেক কিছু অনেক সময় বলতে পারে না, আমাদের কাছে সহজেই সব শেয়ার। যে মেডিসিনগুলো ওনারা লিখতেছে সেগুলো মেডিসিন আমরা সবগুলো দেওয়ার চেষ্টা করতেছি। বলা যায় যে আমাদের যে ইসেনশিয়াল যে মেডিসিনগুলো, এগুলো সব কিছুই আমরা দেওয়ার চেষ্টা করতেছি। সবাই অনেক খুশি মেডিসিন ফ্রিতে পেয়ে।